আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক দিন পর আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো আজকে আমি এবং আমার আপু দুজন মিলে যাচ্ছি ঈদের কিছু টুকিটাকি কেনাকাটার জন্য ঘরের। তো আমরা আসছি স্বপ্নতে। এটা হচ্ছে মাটিকাটার ভিতরে স্বপ্ন শপিং মলে। এক জায়গায় যেহেতু সব কিছু পাওয়া যায়, সেই উদ্দেশ্য করেই আমাদের এখানে আসা। তো যাই হোক, আমরা ঢুকলাম, ঢুকে কেনাকাটা শুরু করলাম। প্রথমেই আমি একটা ডিপ্লোমা দুধ নিলাম। দুধের দাম এত বেড়েছে, ওনারা হচ্ছে 1 কেজির একটা ডিপ্লোমা দুধ নিল 910 টাকা। তো যাই হোক, পরে বলবো কাহিনী। এরপরে এক এক করে নুডলস নিলাম। মেয়েটা আসলো, ওকে জিজ্ঞেস করলাম কোন নুডলসটা ভালো হবে, আপনাদের অফার কীতে আছে, কি অবস্থা। তো ও আমাকে কয়েকটা দেখালো। একটাতে হচ্ছে 8 প্যাকেট যে দাম, সেই দামেই 10 প্যাকেটের একটা নুডলস পাওয়া যাবে। মেয়েটা হাতে করে আমাকে নুডলসটা দেখাচ্ছিল। তো কতগুলো নুডলস দেখালো। ওভারঅল আসলে আমার বাসায় নুডলস ওরকম আমার হাজব্যান্ড, আমি এবং গেস্ট থাকলে পছন্দ করে, কিন্তু আমার বোন একদমই নুডলস পছন্দ করে না। সে পাস্তাটা খায়, বাট এই ধরনের যে ম্যাগি টাইপের নুডলসগুলো খুব একটা খায় না। তো যাই হোক, এরপরে নুডলস 1 প্যাকেট নিলাম। সব কিছুতেই দেখেন ওরা অফার দিয়ে রেখেছে, কিন্তু এগুলো হচ্ছে দাম বাড়িয়ে অফার দিয়ে রেখেছে। তো দাম বাড়িয়ে যদি আমরা অফারে দিয়ে রাখি তাহলে তো আসলে এটা কোনো কাজের না। তো যাই হোক, এরপর আমি এখান থেকে বিভিন্ন ধরনের মশলার জন্য আসলাম এবং হালিম মিক্স নিব, তো সেই জন্য আসলাম। এরপরে হালিম মিক্স নিলাম, একটা মশলা নিলাম। এরপরে আমার আরও কিছু নেয়ার আছে। মশলাগুলোতে সেক্টরে গেলাম, গিয়ে দেখলাম এলাচি নিব। তো এলাচির দাম হচ্ছে 6000 টাকা কেজি। তো ওদের কাছে যে ছোট্ট একটা প্যাকেট রয়েছে, প্যাকেটটা 250 টাকা লেখা, তাতে মনে হয় না 25 গ্রামও রয়েছে। তো 250 টাকা যদি 25 গ্রাম হয়, তখন দেখেন যে এলাচির দাম কত বেড়ে যায়। এরপরে আমি ডেজার্টের জন্য কিছু নিব, সেজন্য ইস্ট নিব। তো ইস্ট নেওয়ার জন্য আসলাম। এখানে শুধু একটা কোম্পানিরই ইস্ট পেলাম, তো বাধ্য হয়ে তারপর আমি একটা ছোট্ট একটা ইস্ট নিলাম, যেহেতু আমি একটু পিৎজা করব ভাবছি এবং যদি নান করি, সেজন্য আমি ওটা নিলাম। এরপর আপু চিনি নিল, লবণ নিল। এদিক থেকে আমি আবার পোলার চাল নিব। তো বিভিন্ন ধরনের পোলার চাল ওদের এখানে ছিল। তো আপু বলল যে চাষিরটাই নেও। তারপর আমি চাষির 1 প্যাকেট পোলাও চাল নিলাম, কারণ আমরা মানুষ খুবই কম। আর পোলাওটা ওরকম বলতে আমি খুব একটা খাই না, আমার আপু খুব একটা খায় না, আমার হাজব্যান্ড, আর যদি কেউ আসে সেজন্য নেওয়া। বাসায় পোলাও চাল রয়েছে, সেজন্য জাস্ট 1 প্যাকেট নিলাম। তো এরপরে আস্তে আস্তে করে আমরা চলে যাচ্ছি। আমাদের আরও কিছু কেনাকাটা রয়েছে। আমার বাসায় প্লাস্টিকের জার আমি কয়েকদিন পরেই ফেলে দেই। তো প্লাস্টিকের জার সেক্টরটার কথা জিজ্ঞেস করলাম, ওরা বলল ম্যাম একটু সামনেই প্লাস্টিকের জার রয়েছে। তো এখন হাঁটতে হাঁটতে ওদিকে যাচ্ছি। এর মধ্যেই আবার এই ছেলেটাকে জিজ্ঞেস করলাম আপনাদের এলাচির অন্য কোনো ইয়ে আছে কি না। এদিকে অনেক ধরনের কোল্ড ড্রিঙ্কস রয়েছে, যদিও রোজার দিনে আমি কোল্ড ড্রিঙ্কস খুব একটা পছন্দ করি না। এই ছেলেটা একটা এলাচির প্যাকেট এনে বলল ম্যাম এটা দেখতে পারেন, বাট এটার দাম এখানে হচ্ছে 25 গ্রাম, 25 গ্রামের দাম 300 টাকা, 275 টাকা। তো হচ্ছে 25 গ্রামের দাম যদি 275 টাকা হয়, তো এটা তো অনেক। আর যেখানে যদি 600 টাকাও কেজি হয় বা 550, 6000 টাকাও কেজি হয় বা 5500 টাকাও কেজি হয়, সেটার দাম অ্যাটলিস্ট মানে 50 গ্রামের দাম 275 টাকা হওয়ার কথা, সেখানে 25 গ্রামের দাম এটা লিখে রেখেছে। এরপর আমি লাইজল সেক্টরে আসলাম। আমার হচ্ছে বাথরুমের কিছু ক্লিনার দরকার ছিল, সেগুলো নিলাম, লাইজল নিলাম। এখানে লেখা আছে বাই 2 get 1 ফ্রি, আমি এগুলো নিলাম না। তো এরপর আমি মেইন সেক্টরে চলে গেলাম, ওখান থেকে কিছু নিলাম। এগুলো হচ্ছে ম্যাক্সিমাম হয়তো ডেট এক্সপায়ার থাকে, এই জন্য ওরা অফার দিয়ে থাকে। এতগুলো নিয়ে বাসায় এসে ঝামেলায় পড়তে হয় ওভারঅল মিলিয়ে। তো যাই হোক, তো এখন তো ভোক্তা অধিদপ্তর বিভিন্ন জায়গায় যাচ্ছে, যেগুলো আমরা দেখছি আসলে এখন কাউকেই বিশ্বাস করতে আর ইচ্ছা করে না। তো যাই হোক, অনেক কেনাকাটা করে এখন হচ্ছে আমি প্লাস্টিক সেক্টরগুলোতে যাব। তো ওর আগে আমি
দেখলাম যে বাসায় হচ্ছে এয়ার ফ্রেশনার নেই, তো এয়ার ফ্রেশনার সেক্টরে গেলাম। ওদের কাছে জিজ্ঞেস করলাম তোমাদের কি কি এয়ার ফ্রেশনার রয়েছে। ওরা যেসব এয়ার ফ্রেশনারের কথা আমাকে বলল সেগুলো হচ্ছে বাথরুমের জন্য ওডোনিল, আর আছে লম্বা এয়ার ফ্রেশনারগুলো, কিন্তু আমি বাসায় দেওয়ার জন্য অন্য এয়ার ফ্রেশনার খুঁজছিলাম। ওরা আমাকে বাথরুম ক্লিনার দেখাচ্ছিল, এটা সেটা অনেক কিছু দেখাচ্ছিল, সব কিছুতেই ওরা অফার দিয়ে রেখেছে। তো যাই হোক, ওদের এই অফারগুলো যদিও সাময়িকভাবে অফার মনে হচ্ছে, কিন্তু আপনি যদি বাইরের দোকানগুলো জাজ করেন তাহলে বুঝবেন যে আসলে এটা অফার না, এটা হচ্ছে দাম বাড়িয়ে অফার দেয়া। তো ওভারঅল আমি যখন দুধ কিনেছি, দুধ কিনে এনে আমার সামনের দোকানটাতে জিজ্ঞেস করলাম 1 কেজি ডিপ্লোমা দুধের দাম কত। উনি বলল 880 টাকা, আর আমি ওখান থেকে কিনেছি 910 টাকা। দেখেন 30 টাকা ডিফারেন্স। তো এটা আসলেই একটা মানে কি বলে, মানা যায় না। 30 টাকা ডিফারেন্স মানে অনেক কিছু। তো যাই হোক, এভাবেই আমরা ঠকি প্রতিনিয়ত, আমরা আসলে বুঝি না। আমরা মনে করি যে মেগা শপগুলোতে অনেক ভালো কিছু পাওয়া যায়, অনেক ভালো, মানে এখানেও অনেক 2 নাম্বার জিনিস থাকে, এখানেও অনেক কিছু থাকে যেগুলো আমরা আসলে জানি না। তারপরও আমরা এই মেগা শপগুলোতেই যাই, কেনাকাটা করি। ছোটো মুদি দোকানগুলোতে আসলে কেনাকাটা করি না। বেসিক্যালি ছোটো মুদি দোকানগুলোতে ফ্রেশ জিনিস পাওয়া যায়, কারণ ওদের দোকান ছোট থাকে, মালও কম থাকে, সব কিছু ফ্রেশও পাওয়া যায়। আর এখানে হচ্ছে অনেক বড় স্পেস, আপনি অনেক কিছু একই জায়গায় পেয়ে যাবেন, ইচ অ্যান্ড এভরিথিং আপনি পেয়ে যাবেন, কিন্তু এখানে সমস্যাও রয়েছে। ইদানিং যে আপনারা দেখছেন ভোক্তা অধিদপ্তর বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে, এটাও একটা তার মানে মেইন রিজন। তো যাই হোক, ওভারঅল মিলিয়ে আমি অনেক কেনাকাটা করলাম। এখানে হচ্ছে ওদের অনেক লেডিস প্রোডাক্ট রয়েছে, কসমেটিক্স আইটেম রয়েছে, এবং কিছু জুতা এবং ক্লোদিং আইটেমও রয়েছে। আমি সেই সেক্টরটা একটু অ্যাভয়েড করে এদিকে আসলাম। আবারও আমি দেখছিলাম যে এখান থেকে আমি হচ্ছে এলাচি গুঁড়া নিব। তো আপুকে জিজ্ঞেস করলাম, আপু বলল যে দরকার নেই, এলাচি আস্তই কিনি। তারপর আমি আর এলাচি ওখান থেকে নিলাম না। তো যাই হোক, এরপরে আপু অন্য আরও অনেক কিছু দেখলো, যেগুলো টুকিটাকি সস, তারপর ইস্ট, অরিগানো, এগুলো হচ্ছে নিলাম। নিয়ে তারপর হচ্ছে আমি সামনের সেক্টরগুলোতে আসছি। তো আপু সামনে হাঁটছিল। এরপরে আমরা আস্তে আস্তে এসে দেখি যে সামনে হচ্ছে অনেকগুলো অফারের আইটেম দিয়ে রেখেছে। তো ওগুলো না দেখে আমি প্লাস্টিকের জার দরকার আমার বাসায়। প্লাস্টিকের জার বেশি দিন ইউজ করা ঠিক না। প্লাস্টিকের জার 5-6 মাস ইউজ করার পরে অ্যাটলিস্ট ফেলে দেওয়া উচিত, কারণ এগুলোর একটা টেম্পার থাকে। তো আমি সেটাই করি, আমি সবসময় প্লাস্টিকের জারগুলো টেম্পার দেখে কয়েকদিন ইউজ করে ফেলে দেই, যেহেতু আমি এগুলো ওভেনে ইউজ করি। তো যাই হোক, প্লাস্টিকের জার নিলাম। তারপর আবারও চলে আসলাম। আমার এক পরিচিতর সাথে দেখা হলো, তার সাথে হাই হ্যালো দিলাম। এখন চলে আসলাম হচ্ছে কুকারিজ আইটেমের ওখানে। কুকারিজের ওখানে গিয়ে দেখলাম অনেক বড় বড় ফ্রাই প্যান, ননস্টিকি ফ্রাই প্যান রয়েছে। তো আমার একটা ফ্রাই প্যান ভালো লেগে গেল, কিন্তু আমার আসলে অনেক ফ্রাই প্যান আছে দেখে আমি আর বেশি কিছু নিলাম না। আপু আমাকে একটা ফ্রাই প্যান দেখাচ্ছিল, কারণ বাসায় বেশি গেস্ট আসলে ওই ধরনের ফ্রাই প্যান আসলে দরকার হয়। তো নেক্সট টাইম ওরা আসলে প্রতিটা ফ্রাই প্যানে অবশ্য ছাড়ও দিয়ে রেখেছে, জানি না দাম বাড়িয়ে ছাড় দিয়েছে কিনা বা আসলে ছাড় আছে কিনা। তো ওভারঅল মিলিয়ে আমার সব কেনাকাটা শেষ হয়ে গেল। এরপরে আমি এখন চলে আসছি, ওখানে হচ্ছে কাউন্টারে অনেক লাইন। তো আমার হাজব্যান্ড আবার বালাচাও খেতে চেয়েছে, আমি দেখলাম ওদের ওই কাউন্টারের পাশেই বালাচাও রাখা আছে। আমি আবার ওখান থেকে একটা ওর জন্য বালাচাও নিলাম, ও খুব বালাচাও পছন্দ করে। তো আমি বালাচাও নিতে গিয়ে আপুকে বললাম লাইনে দাঁড়াতে। আপু হচ্ছে 4 নাম্বার 5 নাম্বার লাইনে দাঁড়ালো। তো হচ্ছে 5 জনের পিছনে 5 জনের বিল দেওয়া হয়ে গেলে আমাদের বিলটা নেবে। তো যাই হোক, ওনাদের বিল দেওয়া প্রায় শেষ হয়ে এসেছে। এখন আমি আবার এখানে গিয়ে দেখলাম যেখানে কি আছে। তো ওভারঅল মিলিয়ে আমাদের আজকের কেনাকাটা ভালোই ছিল। কেনাকাটা করে এখন আমরা বিল দিয়ে বাসার উদ্দেশ্যে বের হয়ে যাব।
তো আমি পথিমধ্যেই আবার আমার ওই পাশের যে লেডিস কর্নারটা সেখানে একটু ঢুকলাম, যে ঢুকে দেখি এখানে কি আছে। এখানে ওদের ওই লেডিস সেক্টরেও স্বপ্নতে অনেক জুতা জামা অনেক কিছু রেখেছে। তো যাই হোক, স্টেফির জুতা আমার দরকার ছিল, কিন্তু ডিজাইনগুলো খুব একটা পছন্দ হলো না, তাই চলে আসলাম। এখানে টুকিটাকি অনেক জিনিসই ছিল। তো এরপর বিল পেমেন্ট করে আমরা বের হয়ে চলে আসলাম। এসে যখন কিনা আমরা এই পাশে মুদির দোকানটাতে জিজ্ঞেস করছিলাম যে আমরা দুধ কত টাকা করে আপনারা নেন, তো উনি যখন দুধের দামটা বলল যে 880 টাকা, তখন আমার মনে হচ্ছিল যে না, আসলে স্বপ্ন দিয়ে যা যা কিনেছি সব কিছুতেই টাকা বেশি নিয়েছে। যাই হোক, তারপরও ফ্রেশ ভালো জিনিস পেয়েছি, এটাই হচ্ছে কথা। ওভারঅল মিলে ঈদটা ভালো কাটুক। আপনারাও সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও ঈদে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্তই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।